আজকে কার্তিক পাল বলছিলেন যে এখানকার বিধায়ক নাকি বলছে যে উনি নাকি ডিআরএম কে বলেছেন আর ডিআরএম নাকি ট্রেন চালু করে দিয়েছে, কোথায় অবধি? বেঙ্গালুরু অবধি। কার্তিক বলছিল, দাদা আপনি তো জানেন কতবার কার্তিক পাল আপনাদের সাংসদ হিসেবে রেলমন্ত্রীর কাছে গেছে। শুধু তাই নয়, রেলমন্ত্রীর সাথে যাওয়ার সাথে সাথে আমাকেও নিয়ে গেছে। আমরা দুজনে মিলে সই করে বুনিয়াদপুর কালিয়াগঞ্জের জন্য দরখাস্ত দিয়েছি। ইটাহার, গুঞ্জরিয়া, গাজল, ওখানে আমাদের নিমাই সিং দাঁড়িয়ে আছে। ইটাহারের আমাদের নেতা এবং অন্যান্য নেতৃত্বরা আছে সেখানে। ইটাহার থেকে যারা এসেছেন তাদেরকে বলে দিই, ইটাহারের মানুষকে বলবেন, আমরা দুজনে গিয়ে রায়গঞ্জ থেকে গাজল পর্যন্ত তার লিস্ট, তার দরখাস্ত আমরা রেলমন্ত্রীকে নিয়ে দিয়ে এসেছি। শুধু তাই নয়, যখন আমাদের এখানে এই বেঙ্গালুরু যাওয়ার ট্রেন সপ্তাহে একদিন করে চালু হবে ঠিক হলো, তখন কার্তিক হঠাৎ করে আমার সাথে যোগাযোগ করে বলল যে দাদা ট্রেনটা না কি অমৃত ভারত হচ্ছিল, যাতে এসি থাকে না, শুধু ইয়ে থাকে, স্লিপার থাকে আর কি। বলো এখান থেকে তো বেঙ্গালুরুতে যায় হচ্ছে পেশেন্টরা যায়, পেশেন্ট তো বিনা এসিতে যেতে পারবে না, এসিও থাকুক নন এসিও থাকুক, যাদের যেরকম সামর্থ্য সেই অনুসারে যাবে। তখন কার্তিক পাল এবং আমি দুজনে মিলে রেলমন্ত্রীর সাথে যোগাযোগ করি এবং মাননীয় রেলমন্ত্রী হস্তক্ষেপ করে উনি এই অমৃত ভারত স্লিপারের জায়গায় উনি সঙ্গে সঙ্গে নর্মাল এক্সপ্রেস, অর্থাৎ যাতে এসিও থাকবে নন এসিও থাকবে, যার যেরকম ইচ্ছে সে সেরকম টিকিট কাটতে পারবে, সেইভাবে ব্যবস্থা করে দেয়। এটা নরেন্দ্র মোদী ডেভেলপমেন্টাল মডেল, মানুষের প্রয়োজন অনুসারে তার ব্যবস্থা। আর এখানকার বিধায়ক সে গুল মারছে, বাবা তুমি তো জানতাম শুধু গাছ খেতে পারো, 52 টাকার নারকেল গাছ 250 টাকা করে বিক্রি করেছে, সে খবরটা আমাদের কাছে আছে। যতই এখানে ওখানে এদিক ওদিক করে চকলেট দিয়ে তদন্ত দাবিয়ে রাখো, তদন্ত কিন্তু শেষ হয়নি, তদন্ত শেষ পর্যন্ত যাবে এবং তোমাকেও যেদিন দিন আসবে সেদিন কিন্তু জেলের ভিতরে যেতে হবে। এটা নরেন্দ্র মোদী সরকার না খাউঙ্গা না খানে দুঙ্গা এই নীতিতে আমরা বিশ্বাস করি।